নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুমড়া ঢ্যাঁড়সের ছক্কা। তার জন্য আমি কুমড়োটাকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঢ্যাঁড়সগুলোকেও ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এখন আমি রান্নায় চলে যাব। মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এটা সরষের তেলেই করতে হয়। এখন আমি শুকনো লঙ্কাটাকে চিড়ে নিয়ে ফোড়ন দিয়ে দেবো। দিচ্ছি কালো জিরে ফোড়ন, দেবো চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কুমড়ার ঢ্যাঁড়সটা। আমি এগুলো ধুয়ে নিয়ে কেটেছি, আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন, কমিয়েও দিতে পারেন। সমস্ত মশলার সাথে কুমড়া ঢ্যাঁড়সটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব, সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি। ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম, 2 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দেখি এখন কুমড়োটা ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়েছে নাকি। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। এটা খেতে খুব সুস্বাদু লাগে। নিরামিষ দিনে এটা আপনারা করতে পারেন। এটা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, সবের সাথেই খেতে খুব ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার এতে ভালো লাগবে যে আপনারা কোথা থেকে দেখছেন, জানলে পরে। এখন আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে সার্ভ করব।